ওয়েলকাম টু মাই চ্যানেল এজু ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের হচ্ছে শনিবার। তো শনিবারে কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর কেউ স্কিপ করবে না, চলে যেও না, একটা লাইক দাও আর ধৈর্য ধরে দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কিছু ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা তৈরি হবে, তাই বলছি চলে যেও না, থেকে যাও, দেখে যাও কি রান্না করছি আজকে। দেখো, এখানে মুগ ডাল ধুয়ে নিয়েছি, আর এখানে আদা কাঁচা লঙ্কা সব কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এদিকে পটল নিয়েছি কেটে, নুন হলুদ মাখিয়ে, বেগুন, আলু, আর কি রান্না করছি দেখো। আর একটা সুন্দর একটা জিনিস এই গরমেতে কিন্তু রান্না করছি, এটা হচ্ছে পলটা লতি। তো পলটা লতিটা আমি কিভাবে রান্না করি সেটা রেসিপি তোমাদের সাথে একদিন শেয়ার করব। তো আজকের এই হচ্ছে রান্না আমার। তো কীভাবে রান্না করছি তো চলো দেখতে থাকো। আর এদিকে তো ভাত বসে দিয়েছে, ওদিকে ভাজাভুজি শুরু করে দিয়েছি। আজকের পটল সর্ষে পোস্ত করবো একটু ভাপা। তো দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে, আর উপর দিয়ে কাঁচা লঙ্কা এরকম দিয়ে দিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর লম্বা লম্বা পটল দিয়ে এরকম যদি একটা রেসিপি থাকে না, খুব সুন্দর লাগে খেতে। তো চলো দেখতে থাকো। আর এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আশা করি ভালো লাগবে। আর আজকে নিরামিষের দিনে এইসব আইটেম যদি থাকে না, আর কিছু লাগবে না খেতে। তো এরকম রেসিপি যদি থাকে, সত্যি গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে কিন্তু যা জমে যাবে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, টেস্টি টেস্টি একটা রেসিপি। এতে কিন্তু বেশি পোস্তটাই পড়েছিল, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, যেহেতু সকালবেলাটা না প্রচুর পরিমাণে তাড়া থাকে, ওই কারণে কিন্তু সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো রান্নার শেষে দেখো আমার গ্যাস মশলা কমপ্লিট। আর এখানে দেখো সব পড়ে আছে, এইগুলো গোছাতেই কিন্তু আমার অনেক সময় লেগে যাবে। আর এই যে পলটার লতির যে রেসিপিটা করেছিলাম সেইটা এই যে। তো কেমন লাগছে দেখতে তোমরা তো বুঝতেই পারোনি, আমি খেয়েছি, আমি কিন্তু জানি দারুণ একটা টেস্টি রেসিপি কিন্তু। আর এইদিকে দেখো পটল সর্ষের পোস্তটা আমার রেডি। আর এদিকে হচ্ছে ছোলা বুট ভিজেই দিয়েছি। আজকে যেহেতু শনিবার, রাত্রে একটু আমি মুড়ি মাখা খাবার, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ওর জন্য রাত্রে ডিনারে আমি আজকে আর ভাত রাখিনি। আজকে রাত্রে ডিনারে আমার থাকবে মুড়ি মাখা ছোলা দিয়ে আর মটর দিয়ে আলু দিয়ে। আর এদিকে দেখো ডালের কালারটা কিন্তু দারুণ লাগছে। আর সকালের টিফিনটা দেখো আমি আজকে কি করি, এখানে একটা আম আর একটা কলা বালতির জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমার আজকে সকালের টিফিন হবে হচ্ছে দুটো রুটি, আম আর কলা, এই হচ্ছে আজকের আমার সকালের টিফিন। আর রাত্রে তো মুড়ি খাবো, তার জন্য ছোলা বুট ভিজিয়ে দিয়েছি, আর ওর সাথে একটা আলু দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নেবো। এই নিরামিষের দিন তো পেঁয়াজ টিয়াজ খেতে পারবো না, ওই কারণে ওই দিয়েই মাখাটা খাবো, সাথে চানাচুর থাকবে। তো সকালের টিফিনটা তো এই হলো। আর বরমশাই ওরা তো ভাত খাবে। তারপরে দেখো দাঁড়িয়ে আছে, এই যে বালি সিমেন্ট কাজ হচ্ছে, এই যে এখানে পায়খানা বাথরুম হবে একদম গেটের সামনে, দেখতেই পাচ্ছ। বলো, সারাদিন দরজা বন্ধ করে কাজ করতে হচ্ছে, দরজা বন্ধ করে সব কিছু। এরকম ঘরের সামনে যদি এরকম থাকে, তারপরে যখন কাজ শেষ হয়ে যায় তখন না আমার যত কাজ কি বলবো, পুরো বালি বালি ঘর বাড়ি হয়ে যায়, কি বিরক্ত লাগে। আবার আমার মুছতে হয়, করতে হয়, খুবই বিরক্তকর কাজ। তো চলো পরে দেখা হচ্ছে। আর এমনিতে আমার যা ঠান্ডা লেগে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, কি বলবো। দরজাটা গেটটা বন্ধ করে দিই, কেউ নেই বাড়িতে, পুরো এই বাড়িতে আমি একা। আর ওই যে ভিডিও চলছে,
এখন একটু ভিডিও এডিট করব। আর তো বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই দেখো, এই জুতো রাখার জায়গা নেই, ঘরের মধ্যেই রাখতে হচ্ছে। বাইরেটা কাজ হচ্ছে তো, এবার যদি আমি এইগুলো আবার বাইরে রাখি না, আবার নোংরা পড়ে যাবে। ওর জন্য ঘরেই আমি ঢুকিয়ে দিলাম। আর রোদ্দুরে ছিল, এখনও শুকায়নি, এইগুলো এখনও শুকায়নি। রোদ্দুরে ছিল তো, বৃষ্টি এসছে বলে আমি ছেলেটা বললাম যে ঘরে তুলে দে। এমনিতে তো এটা পরিষ্কার, পুরো পরিষ্কার করে নিয়ে আসি, নাহলে ঘরেই ঢোকাতাম না। আর ওই দেখো বাইরে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, আসছে না সেরকম, তো ঝিরিঝিরি, একদম ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি। যে ঘাস পেয়ারার পাতাগুলো সব ভিজা ভিজা, একদম ঝিরিঝিরি। তো চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। আমি তারপর ভিডিওটা এডিট করে নিই তারপরে। তারপরে বন্ধুরা দেখো যে ওয়েদারটা কিন্তু অনেকটা নরম হয়ে আসছে। আর এইদিকে আমি আজকে রাতে ডিনারে করছি হচ্ছে ছোলা মটর আর আলু দিয়ে মুড়ি মাখা খাবো। ওর সাথে একটু তেল নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাখিয়ে খাবো এবার। আর আমার আজকে রাতে ডিনারে থাকবে এই। তো আমার আজকে রাতের ডিনারটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। শুধু একবারই ভাত খেয়েছি, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে বন্ধুরা। কথার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা লেগেছিল। তো চলো এখন মুড়ি মাখাটা খেয়ে নিই। আর আমার আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা, বাই, গুড নাইট।